এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব ইউসুফ আলী মাতবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন আজকে মত বিনিময় সভায় উপস্থিত জনকল্যাণ সমিতির সভাপতি শাহ আলম মোল্লা, উপস্থিত বিএনপির রূপনগর থানার আজকে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমার কথা এটুকুই আমার বলার আছে, যেটা আজকে তাদের দূর সময় তাদের বসার জায়গা নাই, তাদের বাসমান অবস্থায় যে বলতেছে, আমার কাছে আসলে খুবই খারাপ লাগতেছে। যেহেতু আমি একটা সময় 2002-এ ঠিক এমন বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের অফিস ছিল না, তখন অফিসের জন্য আমাদের সবাই বিশেষ করে মান্নান ভাই, শফি ভাই, হাবিবুর রহমান হাবিব ভাই, সিনিয়র পার্সন যারা আসলো প্রত্যেকেই এই বিষয়ে চাপ দিছিল যে ভাই যেভাবে হোক তোমার সহযোগিতায় একটা অফিস করে দাও। তো সম্পূর্ণ খরচ হাবিব ভাই কনস্ট্রাকশন থেকে দিয়েছে, আমিও যতটা পারছি একটা ছোটোখাটো একটা অফিস বসার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিলাম। তারপর তারা আমার সভাপতি নিজের ইচ্ছায় আমার অনুপস্থিতি আমার সভাপতি বানাইল। তো আমি দেখতাম যে ওই মুহূর্তে গিয়ে আপনার আমাদের কন্ট্রাক্টর, সিনিয়র পার্সন কন্ট্রাক্টর এই নান্নু কন্ট্রাক্টর, তাই না? নান্নু কন্ট্রাক্টরে আসাদ বাহিনী গার্ডেনে, বোটানিক্যাল গার্ডেনে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়া তারে একবার তো পা ভাঙলো, গাছের সাথে বাইন্ধা তারে গুলি করে ভয় দেখাইল। ওই সময় সব সন্ত্রাসী, এদিকে রবিন বাহিনী, ওদিকে টিনশিটে আলামিন শিকদার বাহিনী, এদিকে আসাদ বাহিনী, তো মোটামুটি 3-4টা বাহিনী তাদেরকে এমন নির্যাতন শুরু করলো, দেখা যাইতেছে যে তারা সারাদিন পরিশ্রম করার পরে খোরাকি টাকা নিয়ে বাসা যেতে পারে না, নিচে নামলেই 3 ভাগের 1 ভাগ টাকা সন্ত্রাসী নিয়ে যায়। তো ওই মুহূর্ত তারা আমার সভাপতি করেন। তো যাক, আমিও আনন্দ পাইছি তাদের সাথে একসাথে মিলা বা সব ধরনের কাম সহযোগিতা করে। তখন এই সন্ত্রাসী ভয়ে অনেক কন্ট্রাক্টর সারাদিনই কোনো সাইডে আসতো না। তো আমরা যখন একত্রিত হইয়া একটা সম্মিলিতভাবে 10-12 করে একটা করে মোবাইল দিয়ে দিলাম, সন্ত্রাসী যেখানে পাইবে ওইখানেই সবাই ঘেরাও করে ধরবা। এমন করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে শ্রমিকের নাম শুনলে সন্ত্রাসীরা পালায় যায়। তো ওইভাবে আমরা মোটামুটি অনেক ভালো একটা সুসংগঠিতভাবে আমরা ছিলাম। তো যাক, দুর্ভাগ্য যে কোনো কারণে এই সংগঠনটা আবার বিলুপ্ত হওয়া যাওয়ার পথে। এখন এই সংগঠন পূর্ণ উজ্জীবিত করার জন্য আমরা সম্মিলিতভাবে একত্র হইয়া শালম সব আছে, মজিবুর ভাই আছে, হাবিব ভাই আছে, সবাই আছে। আমি সবার কাছে আবেদন করি যেন আমরা অবশ্যই এই সংগঠনটা আবার পুনরায় একটা সুসংগঠন হিসাবে তাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ জনাব ইউসুফ ভাইকে।